আচ্ছা বলুন তো, আল্লাহকে কেউ দেখেছেন? কথা বলেন, দেখার ইচ্ছা আছে না নেই? আছে। যদি বলেন দুনিয়াতে দেখার ইচ্ছা আছে না পরকালে? আচ্ছা, এই কালে দেখতে চান? তোমার এখানে কারেন্টের ট্রান্সফরমার আছে, হাত লাগিয়ে দাও, দেখতে পেয়ে যাবে। সব দেখো, দুনিয়াতে দেখবে। তোমার জানা নাই মুসা নবী দেখতে চেয়েছিলেন? কে বললাম? মুসা নবী। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কোরআনে আছে ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি জুতো খুলে ফেলো, পবিত্র তুয়া পর্বতে তুমি আহরণ করেছো। আগুনের ঝালাক দেখে, চমক দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ বললে তুমি আমাকে দেখা তো দূরের কথা, আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে গেছো, আমাকে কি করে তুমি দেখবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর চাচা বলছে আমি এই দুনিয়ায় দেখবো, ঝামেলা রাখার জায়গা নাই। আমার বন্ধুগণ, আমার ভাই, দেখুন দিলেতে তামান্না আমাদের আছে আমরা আল্লাহকে দেখবো। বলুন ইনশাআল্লাহ। দেখবেন কোন ছেলেকে যদি বলা হয় যে তোর বিয়ে হবে, ছেলের বাপ গেইছে, চাচা গেইছে, আত্মীয় স্বজন গেছে মেয়ে দেখতে, বাড়িতে এসে বলল এই দেখ মোবাইলে না ফটো তুলে এনেছি। ছেলেটা বললে দেখি, হ্যাঁ গো ঠিকই আছে। বললে ঠিকই আছে, বলছে এক কাজ কর, আমাদেরও পছন্দ তো, তুই ওই সামনের শনিবার যাস দেখতে, আমি বলে দিয়ে এসছি ডেট। এর আর রাতে ঘুম হবে না, আর ডেটটাও পেরবে না, ঠিক কিনা? আমি যখন লখনৌ কিরাত পড়ি ইরফানিয়ায়, তো আমার মা বললে এই বছরে তোমার শেষ পড়া, তো তোমার বিয়ে দিয়ে দিব আশা মাস্টার। বলুন ঠিক আছে, তার সঙ্গে পুকুর মেয়ের সঙ্গে। আমি বললাম দেখতে যাব। বলে কুরবানির ছুটিতে এসো। আমি টিকিট করে নিলাম। তো টিকিটটা রোজ একবার করে বার করে দেখি, আর মনে মনে আজকে কত তারিখ হলো। কেন? মনের মধ্যে লাড্ডু ফুটছে, আমার যে অর্ধাঙ্গিনী হবে, আমার যে বিবি হবে, যে রাতের জননী হবে, আমার যে বিছানার প্রেমিকা হবে, সে কিরকম দেখতে, কখন দেখবো তাকে। আল্লাহর কসম সিজদায় পড়ে কাঁদুন, আল্লাহ আমাকে মুমিন বানাও, ইমানদার বানাও, আমি যেন জান্নাতের উত্তর অধিকারী হতে পারি। আল্লাহ জান্নাতীদেরকে সব থেকে দামি উপহার যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, এই আশায় আপনি মুমিন হন, ইমানদার হন। আমার বন্ধুগণ, কোরআন শরীফ শুধু মুসলিমরাই পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে। অমুসলিমরা পড়েছে কে? হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ। আল্লাহর কসম করে বলছি, তাদের কোরআন পড়ার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমার এই কোরআনে হে আমার নবী বলে দাও বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআন হচ্ছে এমন মুকাদ্দাস কিতাব, এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নেই। যাদের মনে সন্দেহ আছে কোরআন কেমন মুকাদ্দাস কিতাব, যারা স্কুলের ডাক্তার আছেন, মাস্টার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছে, যারা কেমিস্ট্রিকে ছাত্র আছো, ভূগোলের ছাত্র, বিজ্ঞানের স্টুডেন্ট, তারা কান খুলে শুনে যাও। তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়লাম, কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। গোটা পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে সকলকে চ্যালেঞ্জ। যত জ্ঞানী আছে, যারা যত বই লিখেছে, সব বইকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জটা কি? এই কোরআনে অলংকার বাজায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কি বাজায় আছে? অলংকার। কিন্তু পৃথিবীর আর বাকি কোনো কিতাবে অলংকার বাজাই নেই। অলংকার কাকে বলে? অলংকার হচ্ছে কোনো ছড়া যদি কেউ লেখে, ছড়ার শেষ অক্ষর যেটা থাকবে, ছড়ার শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একটাই থাকবে। যেমন আমরা পড়েছি স্কুলে বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি আছে বাবা? কথা বলে
র থাকি সেথা সবে মেলে নাহি কেউ পর, আবার রয়েল পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, হস্যই চলে এলো পাল্টিয়ে গেল তৃতীয় নম্বর লাইনে, একসাথে খেলি আর পাঠশালায় যাই, চতুর্থ নম্বরে আরো একটা পাল্টিয়ে গেল, অন্তস্থ চলে এলো। আমার বন্ধুগণ, এরকম একটা ছড়া নিয়ে আসুন। যদি কোনো ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানের স্টুডেন্ট থাকো, একটা ছড়া স্টেজে নিয়ে এসো। আমার পকেটে যতগুলো পয়সা থাকবে বার করে দেবো, তোমাকে 5,000 টাকা আমি ক্যাশ দেবো নগদ স্টেজে। যদি তুমি এমন ছড়া, এমন গান, এমন গজল, এমন কোন পদ্য, এমন কোন গদ্য এনে দেখাতে পারো যে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষে একই অক্ষর থাকবে, এটার নাম হচ্ছে অলংকার। যদি বলেন কোরআনে কি অলংকার বাজায় আছে? আল্লাহর কসম, কোরআন খুলুন, 30 পারা। কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমার আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন, কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে এই কোরআনের সন্দেহের কোনো অবকাশ নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, পরের আয়াতে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে হিদায়াত ভরা আছে, তাদের জন্য উপদেশে ভরা আছে। 1 নম্বর উপদেশ আল্লাহ কি দিলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, কেউ দেখেছি? দেখিনি। তো আল্লাহর প্রতি এত মহব্বত আমাদের, এটা আল্লাহর তরফ থেকে, এইটারই নাম হচ্ছে ঈমান। আপনার যদি এই বিশ্বাস থাকে যে আমি আল্লাহকে দৃঢ় হৃদয় থেকে বিশ্বাস করি, দেখতে না পারি, আল্লাহই হচ্ছেন সত্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হে নবী বলে দাও, 1 নম্বর না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা যেন পাঞ্জে গানা নামাজ আদায় করে। কিন্তু দুঃখ, আমাদের সমাজে 100টার মধ্যে 90টা বেনামাজ। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি। দুঃখটা তো ওইটাই। এই 90টা, আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বাবা? কথা বলে না। কটা? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, ঈদ আর বকরা ঈদ। ঠিক বললাম না? ঈদের দিনে লাফাই কারা বেশি ঈদগায়? ওই জীবনে যারা যায় না তারা পেছনের কাতারে গিয়ে শ্বশুর একটা তোয়ালি দিয়েছে ঈদেতে, তোয়ালিটাকে লেপটিয়ে হারামখোর, আন্ডার প্যান্টটা শ্বশুরের, জাঙ্গিয়াটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, গেঞ্জি শ্বশুরের, জামা শ্বশুরের, মুসল্লাটা শ্বশুরের, তোয়ালিটাও শ্বশুরের। তোর কি? বলে আমি খালি ন্যাংটো মানুষটা আমি, বাকি সব শ্বশুরের। দিয়ে জীবনে নামাজ পড়ে না। পেছনে কাতারে গেছে, নামাজ দাঁড়াবে তার আগে উঠে চেঁচাচ্ছে, চিল্লাচ্ছে, কি ও হুজুর, নিয়তটা একটু বলে দিয়েন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দোয়া জানে না, দরুদ জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও বলে নিয়ত নিয়ে মারামারি। এদিকে ঝাঁটা মারার লোক না, বললেই আমরা দোষী। আপনাকে দেখিয়ে দেবো, শুনেলেন মুসলমান কত বড় নেমো খারাপ। এই বড় আলেম বসে আছে, খুব ভালো আলেম, বন্ধু মানুষ। আপনার জানা মতো ভালো মৌলবীকে জিজ্ঞেস করবে আর লক্ষ্য করবে। মাইয়াত হয়েছে, জোহরের পরে জানাজার নামাজ হবে। আমাদের দেশে যারা 5 ওয়াক্ত মুসল্লি, তারা ঢুকেছে নামাজ পড়তে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা জোহরের নামাজ পড়ছে জামাতে, আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়ে। হ্যাঁ, আমাদের একটু দূর সম্পর্কে, মানে দূর লয়, কাছাকাছি আত্মীয় মারা গেছে। তো আব্বাজি বললে যে জানাজা পড়তে যাব, কাছে গ্রাম। ফোন করলাম, ইমামটা ছাত্র আমার। আমি বলে, কখন জানাজা আছে রে? বলে হুজুর আসরের পরে। ঠিক আছে, যাচ্ছি আমি।
চলে গেলাম আসরের আগে, ওই করে বসেছি, নামাজ সে পড়ালো। আসরের নামাজ পড়ে বেরিয়ে দেখছি মসজিদের সামনেই জানাজার ময়দান, 4 কাতার লোক দাঁড়িয়ে আছে, মানে ওরা নামাজ পড়ে নেয় মাল কটা, বেনামাজি, মানে নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে, জানাজা হচ্ছে। এত বুঝতেই পারছেন লাশটা কত তাড়াতাড়ি জান্নাতে ঢুকবে। ওটা যা গেল গেল, গ্রামটা একটু বেদাতি গ্রাম। আমি মনে মনে করছি ইমাম সাহেব পড়াবে, কিন্তু পড়ায় নাই। যে নামাজ পড়াচ্ছে সে হারামখোর নামাজ পড়ে না। জানাজা নামাজটা যে পড়াচ্ছে, প্যান্ট শার্ট পরে একটা ছোট পাঞ্জাবি, মুসলমানের পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরে আছে, এসে জানাজাটা পড়িয়ে দিলাম। যে পড়ালে সে কে? বলছে অমুক পীর সাহেবের ছেলে। আর আমার চাচা ছিল, ছোট চাচা, সেও মাদ্রাসায় পড়েছে, একটু রাগী। সে নামাজ শেষ, যা নামাজ পড়ে যা, সব বরবাদ হয়ে গেল। আমিও বলে দিলাম নামাজ কারো হয়নি। কেন? যে নামাজ পড়ছে সে হারাম করি তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর আমাদের মতো মৌলবীরা তার পেছনে জানাজা পড়ছে, মুসল্লিরা তার পেছনে জানাজা পড়ছে। আমাদের দেশে একদল নামাজি আছে, একদল লোক আছে নামাজ তো পড়েই না। সকালবেলায় ফজরের পরে চায়ের দোকানে মসজিদের ইমাম মৌলবি চাচারা গিয়েছে, আর ও চোখ মুছতে মুছতে এলো, একখান চা দিত। চাটা নিলে এই সব আলেম বলছে ভাই নামাজ পড়ো না কেন? নামাজ পড়ে কি করবো? নামাজ না পড়লে তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে। এরকম মাল আছে না? ভাই গাদা আছে, মানে ইমান অত্যাচার। তারা কান খুলে শোনো, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবক দিকে বলছি, যুবতী দিকে বলছি, বৃদ্ধকে বলছি, নামাজ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। জীবনে নামাজকে বলো না আমার কাজ আছে। আমাদের সমাজের লোক নামাজকে বলে কাজ আছে। দেখবেন যখন ধান উঠতে লাগে মসজিদে মুসল্লি কমে যায়, ঠিক বললাম না? কথা বলেন। ধান চাষ হয়, মুসল্লি কমে যায়। আপনি চলুন আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, এখন ধান উঠছে, বলে এখন আমার সময় নাই নামাজ পড়ার। হারাম কর, তোর ধানে কি করে বরকত হবে? তুই বলছি বরকত হবে আমার দানে, আমি নামাজ পড়ি। হারাম কর, ধান তোলার লেগে নামাজ ছাড়বি আর তুই মুসল্লি? তো নামাজের থেকে ধান আগে হয়ে গেল, ওই জন্যই তো আল্লাহ বরকত দেয়নি, ওই জন্যই তো তোমার মালে বরকত নেই। আর আপনি জানেন আরবের ভূমিতে যারা কোটিপতি ছিল আজও কোটিপতি আছে, তার কারণ একটাই, তাদের হাজারো কাজ থাক, আজান দিয়ে দিলে তারা মসজিদে প্রবেশ করে যায়। দোকান খোলা পড়ে আছে মক্কায় মদিনায়, আজান হয়েছে মসজিদে ঢুকে গেল, দোকান পড়ে রইল। তা বলে আপনি দোকান খুলে মসজিদে ঢুকে যান না, ঘুরে এসে দেখবেন একটা বিস্কুটও নাই। আমাদের দেশের মাল আলাদা। আমি কথার কথা বলছি যে তারা নামাজের কতটা গুরুত্ব দেয়। আপনি কিন্তু দোকানটা তালা মেরেই যাবেন, তাহলে আমাদের দেশে আউলিয়াতে ভর্তি। কেন? মসজিদ থেকে জুম্মার দিনে নতুন জুতো চুরি হয়ে যায়, তাহলে আবার সেই দেশে আবার ওই দোকান আর ভালো থাকে? হ্যাঁ। আর দেখবেন ছিঁড়া জুতো পড়ে গেছে আর নতুন জুতো পরে বেরোচ্ছে, ধরা পড়ে গেলেই বলবে কই তো আমি বুঝতে পারিনি তো, তোর এগুলো আমি বুঝতে পারিনি। হ্যাঁ হারাম কর, তুই যে ছিঁড়া পরে এসেছিলি নতুন গুলো কি করে বললি? ও ধরা পড়েছে বলে বল। এরপর আপনি বলবেন তাইলে হুজুর মুসল্লিরা চোর। কে বললো? নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। মলবিরা চোর নয়, চোর মলবি সাজে। আপনি মলবি চিনতে পারেন। 3টে সাদকা করে যাবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম বাবা? 3টে। 1 নম্বরটা হচ্ছে নেক সন্তান তৈরি করে যান। মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, আপনার জন্য সাদকা করে, আপনার জন্য দান খয়রাত করে, আপনার কবর জিয়ারত করে। নেক সন্তান রেখে যান। নাম্বার 2, আপনি দুনিয়া থেকে যাবার আগে নিজের নামে সাদকায়ে জারিয়া করে যান। অনেকজন আশা করে আছে আমি বেটা দিকে দিয়েছি, আমার বেটারা আমি মরে যাওয়ার পরে দান করবে। আরে তোমার জানা নেই, আমার বর্ধমান জেলার খবর, বাপ মারা গেছে, বাপ মরে যাওয়ার দিনে বিরিয়ানি করেছিল সব মেহমান দিকে খাওয়াবার জন্যে। 3 বোতল গোলাপ পানি বেড়ে গেছে। ক বোতল বললাম? 3 বোতল। ভাই হচ্ছে 4টা। ভাই কটা? 4টা।
বললে গোলাপ পানিগুলো বাটি করে ঢেলে ভাগ কর। বাপের কবরে এখনো হিসেব চলছে। ঘুরে এসি বলছে বোতলগুলো ঘুরে লয়, 3টে বোতল আছে 4 ভাই, বাটি করে একটা কটোরা করে ভাগ কর। আর সে তোমার নামে সদকা করবে। বেঁচে থাকতে থাকতে আপনি সদকায়ে জারিয়া করুন, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন। করবেন জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা। যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, প্রেসিডেন্ট, যত জিম্মেদার আছেন, এই মাদ্রাসার যত শিক্ষক আছে, শুধু নেকি পাবে না, এদের মাধ্যম দিয়ে যত হাফেজ, যত আলেম তৈরি হবে, তারা যখন দুনিয়াতে দিন প্রচার করবে, সেই সমস্ত নেকিগুলো সেক্রেটারি পাবে, কেসিআর পাবে, প্রেসিডেন্ট পাবে, হেড মোল্লা পাবে, শিক্ষক পাবে, পেতেই থাকবে। এইভাবে একের পর এক পেতে থাকবে সদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরোই না, কবুল করে নেয় সঙ্গে সঙ্গে। কটা বললাম? 3টে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা। কাছের গরীব যদি হাত পাতে, আল্লাহ তার হাতকে ফিরাই না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না, আল্লাহ এদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করেন। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি দোয়া করে, আল্লাহ মুসাফিরের দোয়াকেও সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আজকের মজমায় সব থেকে বড় মুসাফির আমি ইয়াসিন। সবাই কোরআনের সাথে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। আমি আপনাদের কাছে, শাহজাহান ভাই অনেক টাকা চেয়েছে, আমি কিছুই চাইবো না, আমি খালি চাইবো 30 জন, 30 পারা, 30 জন ব্যক্তি একটা করে কোরআনের দাম 500 করে টাকা আমার হাতে দিয়ে যান, মুলাকাত করে যান, দোয়া নিয়ে যান। আমি মুসাফির, আপনার লেগে দোয়া করব। যদি না থাকে, আপনি ফোন পেতে থাকলে ফোন পেতে দিয়ে যান, কালকে দিবেন, পরশু দিবেন। আমি মাত্র 30টা কোরআন শরীফ চেয়েছি। মায়েদের মধ্যে, আপনাদের মধ্যে কে দিবেন তাড়াতাড়ি উঠে আসুন। 500 করে টাকা, একটা করে কোরআন শরীফ, মাত্র 500 করে। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ তো কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম, আমার জন্য মঙ্গল হতো। আমার বন্ধুগণ, 1 নম্বর কে আছেন? 500টি টাকা একটা করে কোরআনের জন্য বলেছি, মাত্র 30টা কোরআন শরীফ। যদি পয়সা না থাকে, আপনি ফোন পেতে দিয়ে যান। মাশাআল্লাহ। আসুন আসুন ভাই, আপনাদের ফোন পে স্ক্যানার দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কটা দিবেন? একটা। মাশাআল্লাহ, এসো বাবা, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এই দেখেন স্ক্যানারটা দেন। 2টো হয়েছে, 2 জন ভাই হয়েছেন। মাশাআল্লাহ। আমি 30টা। আচ্ছা, মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল। আসুন, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, 4 জন হয়ে গেল। জাযাকাল্লাহ। আসুন ভাই, মাশাআল্লাহ, 5 জন হয়ে গেল। আসুন, জাযাকাল্লাহ। 6 জন। মাশাআল্লাহ। আসুন ভাই, 7 জন। আল্লাহ হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ। 8 জন। মাশাআল্লাহ, 8 জন। কই আপনাদের মোবাইলে নিয়ে এলেন? 9 জন। মাশাআল্লাহ। আসুন ভাই, তাড়াতাড়ি। জাযাকাল্লাহ। 10 জন। আল্লাহ দানকে কবুল করুক। 11, 12, 13। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। মাশাআল্লাহ। ফোন পে নম্বর লাগবে? 14টা। আরে তাড়াতাড়ি নিয়ে আসুন স্ক্যানার। মাশাআল্লাহ। 15। আরে স্ক্যানারটা নিয়ে আসুন তো এখানে। মাশাআল্লাহ। 16। হ্যাঁ, আপনারটাই দেন, দেন এখানে দেন। ওইদিকে যান তো, ওইদিকে গিয়ে দিয়ে দেন তো। মাশাআল্লাহ। 16টা। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। 16, 17টা। কি নাম্বার? আতিকুল ভাই 17 নম্বরটা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। 18টা। মাশাআল্লাহ। স্ক্যানারে দিবেন, ওইদিকে দেন। মাশাআল্লাহ। 18টা। 19টা হয়েছে। জাযাকাল্লাহ। আচ্ছা, 2টো দিয়েছেন। 20, 21টা। আপনার একটা 22টা, তোমার বাবু একটা 23টা, এই একটা চলে এসছে 24টা, একটা 25টা। মাশাআল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দেখ। আমার ভাই, আর মাত্র 5টা লাগবে ইনশাআল্লাহ।
আর 5 জন ভাই কে কে আছেন? আর 5টা দিলেই হয়ে যাবে মাশাআল্লাহ। আর 5টা স্ক্যানারে মাশাআল্লাহ, এই দেখেন 26টা হয়ে গেল। আর কোন আল্লাহ মাশাআল্লাহ স্ক্রিনে দিচ্ছেন মাশাআল্লাহ 27টা জাযাকাল্লাহ। এই দেখেন 28টা সব স্ক্রিনারে 28টা হয়ে গেল। আর মাত্র 2 জন আল্লাহর বান্দা কে আছে? এসো বাবু মাশাআল্লাহ। এই দেখেন 29টা হয়ে গেল। 30 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 30 নম্বরটা? ইনশাআল্লাহ দেখি 30 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? মাশাআল্লাহ আসুন জাযাকাল্লাহ। এই দেখেন 30 নম্বর চলে এসেছে। এই দেখেন আরো একটা হয়ে গেল, 30 নম্বর হয়ে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি অন্যান্য জেলায় বলি যে মুর্শিদাবাদ নদিয়ার মাটি হচ্ছে দানের মাটি, দানের হাত অনেক লম্বা। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেখ মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ মাশাআল্লাহ। ওহিদ আলী মল্লিক ভাই 10,000 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ জাযাকাল্লাহ। হ্যাঁ গো 31টা হয়ে গেল যে। হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ। দেখে তাহলে 33টা হয়ে গেল বাপ, তাহলে আর 7টা দিয়ে 40টা করে দেব। মায়েদের কাছ থেকে ওই সেরকম এলো না, যা দিল আমার ভাইয়েরা। আমার ভাই কেউ চলে যাবেন না, আমি একটা গজল শোনাবো, দোয়া করে দেবো ইনশাআল্লাহ, দোয়া নিয়ে যাবে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ মাশাআল্লাহ। হ্যাঁ এই দেখেন 34টা হয়ে গেছে। কটা দিবেন? 4টা মাশাআল্লাহ। 38টা হয়ে গেল। আচ্ছা শহীদুল ভাই একটা হয়েছে, স্ক্রিনারে মেরে দেবে। 39টা হলো, শেষ ভালো তার সব ভালো তার। এই 40 নম্বরটা কে আছে? 40 নম্বর কে আছে? 40 নম্বরটা আর একটা হলেই হয়ে যাবে। 40 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ আসুন ভাই জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। এই দেখেন এইটা দেন স্ক্রিনার, 40 নম্বর হয়ে গেছে জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। বিহারের এক মুখ্যমন্ত্রী এক ডাক্তার মহিলার নিকাব ধরে টানলো, এই নিয়ে কিছু বলুন। এখন আমি বললে অনেক খারাপ কথা বলে দেব, আমার কথা সবারই সহ্য হয় না। এমনি কেস কাবারি খেয়ে আছে, আবার খেয়ে যায়। কি বুঝলেন? দুঃখটা একটাই, আমি এক্ষুনি আপনাদেরকে কিয়ামতের আলামত শোনালাম না? অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। মাশাআল্লাহ আপনি এখানে আসুন, হাতটা মিলা। কখনোই ভাববেন না আপনি 10 টাকা দিলেও আল্লাহর কাছে অনেক। হ্যাঁ ছোট ভাববেন না, আপনার এই 40 টাকা দানটা অনেক আমার কাছে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, ব্যবসায় বরকত দেখ। আমার বন্ধুগণ দুঃখটা হচ্ছে এইটাই যে অনেকজন মনে মনে করবেন কাপড়টা ধরে টেনেছে, এটাতে দোষের কি আছে? আপনি ভেবে দেখুন তো, রাস্তায় যদি আপনার মায়ের কাপড়টা কেউ ধরে টানেতে কি হবে? বড় এটা ইসলামের একটা বড় অপমান। ওই মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করা দরকার, অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরা দরকার। এরকম লোক মুখ্যমন্ত্রী থাকার যোগ্য নয়, যার কাছে নারীর ইজ্জত নেই। আল্লাহর কসম, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী মর্যাদার কথা বলেছে, নারী ইজ্জতের কথা বলেছে। মাশাআল্লাহ আল্লাহ, হ্যাঁ আল্লাহ তোমাকে ভালো রাখুক। দাদু মারা গেছে, আচ্ছা আল্লাহ তোমার দাদুকে জান্নাতি করুক। দেখুন দাদুকে কত মহব্বত করে মাশাআল্লাহ। এসো বাবু, কি নাম?
হাফিজুর শেখ, মাশাআল্লাহ, আল্লাহ তোমার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই উঠে আসুন, 10, 20, 50, 100 যে যা পারবেন দেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দে। আল্লাহ যাকে যেরকম দিয়েছে মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দে। ভাই আমার ভাই মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দে। অর্থাৎ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমি মুতালবা করব ভারত সরকারের কাছে, এই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, একে জেলের কুঠরিতে ভরুন, যে নারী মর্যাদা করতে জানে না, নারী মর্যাদা যার কাছে নেই, সে মুখ্যমন্ত্রীর উপযুক্ত কি করে হতে পারে? এটা দেখে দুঃখ। এবং কি সেই মা, সেই ডাক্তার মা, তার বাড়ি কলকাতায়, তিনি বলেছেন আমি আর বিহারে চাকরি করব না। কতটা ব্যথিত হয়েছে, কত ব্যথা পেয়েছে, সে যে তার হিজাব ধরে টেনেছে। এটাকে অনেক অনেক নেতা আমাদের দেশের বলছে এটা সামান্য ব্যাপার, কাপড় ধরে টেনেছে। যদি এটা সামান্য ব্যাপার হয় তাহলে তাকে বলবো তোমার মাকে যদি কেউ কাপড় ধরে টানে, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। উঠে আসুন, জাযাকাল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দে। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের হায়াতে বরকত দে। ভাই উঠে আসুন, আপনাদের কাছে চেয়েছি, আপনারা 40টাই দিয়েছেন। আমি গজল পড়ব, যে যা পারবেন এই গজল পড়ার মধ্যে মধ্যেই। একটা মেয়ে ছেলে দিল, আচ্ছা, তার নাম নাই নাকি রে? আসুন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। আর কে আছেন? মাশাআল্লাহ, আসুন। আচ্ছা, একজন মা দিয়েছে 500 টাকা কোরআনের জন্য, নাম বলতে মানা করেছেন, দোয়া করতে, আল্লাহ ওই মায়ের হায়াতে বরকত দাও, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি কর, আল্লাহ উনাদের ব্যবসায় বরকত দাও। এসো এসো, মাশাআল্লাহ, এসো। জাযাকাল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দে। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আসুন, আল্লাহ হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি গজল পড়ব 10, 20, 100, 250, শেষ দোয়া নিবার জন্য যে যা পারবেন দিয়ে যান। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা,